আবিরা দিদি সত্যিকারের আমার জীবনে এসে আমার জীবনকে বদলে দিয়েছে। এত পরিশ্রমী, এত মমতাময়ী আমি কোনো সাইকোলজিস্টকে দেখিনি। আবিরা দিদি তার জাদু দিয়ে আমাকে অনেকটাই সুস্থ করে দিয়েছে। আমার যেই রোগটা আছে সেই রোগের জন্য অনেক পরিশ্রম এবং মমতার প্রয়োজন। এই রোগ, আমি একজন যুবতী 23 বছরের। আজকে আমি আমার জীবনের কাহিনী বলবো। আমি একটি রোগে আক্রান্ত। রোগের নামটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই রোগটি সোশ্যাল কমিউনিকেশনে সাহায্য করে না। আপনি বা যারা সোশ্যাল কমিউনিকেশন ভালো করে করতে পারে, আমি তার থেকে আলাদা, কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ভালো করে করতে পারি না। তবুও যতটুকু সম্ভব ততটুকু আমি বলার চেষ্টা করছি। আবেরি দিদি কে পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ইন দ্য সেন্স, আমার যেই রোগটা আছে সেই রোগের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন একটি সাইকোলজিস্টের, আমার মনে হয়, এবং অনেক তার মমতার প্রয়োজন এই রোগটাকে ট্যাকেল করার জন্য। এত পরিশ্রমী, এত মমতাময়ী আমি কোনো সাইকোলজিস্টকে দেখিনি। আবিরা দিদি সত্যিকারের আমার জীবনে এসে আমার জীবনকে বদলে দিয়েছে। ধরুন, আজ আমার অসুখ হয়েছে আর আমি ডক্টর দেখাচ্ছি 5 বছর পর, কিন্তু 5 বছর পর দেখালেও আবিরা দিদি তার জাদু দিয়ে আমাকে অনেকটাই সুস্থ করে দিয়েছে। এই রোগটি পুরোপুরি সুস্থ হয় না, এই রোগটি সারা জীবনের। তবু যতটা সুস্থ হওয়া যায় ততটাই ভালো আমি মনে করি। আর আপনাদের যাদের অটিজম বেবি আছে, ধরুন, তারা নিজেদেরকে আনফরচুনেট মনে করবেন না। আমি এই কথাটা কেন বলছি, কারণ আর অনেক বিখ্যাত লোকেদের অটিজম ছিল, যেমন আইনস্টাইন। তাদের ইউনিক চিন্তা ভাবনা ছিল। তাই অটিজম রোগ হিসেবে না দেখে আশীর্বাদ হিসেবে দেখুন, কারণ আপনার বাচ্চা কিছু করবে বলেই এই অটিজম রোগটি নিয়ে এসেছে। আর আমি সেই সব কাউন্সিলর বা সাইকোলজিস্টের উদ্দেশ্যে বলতে চাই যারা খুব রিনাউন্ড। এইভাবে আমাকে আবিরা দিদি বুঝিয়েছে, তাই আমি আপনাদেরকে বললাম। কিন্তু তারা কিন্তু আমাকে কখনো এভাবে বোঝায়নি, বরঞ্চ তারা আমার মা বাবার থেকে মোটা টাকা নিয়েছেন এবং আমাকে যেভাবে বোঝানোর সেভাবে সাধারণভাবে বুঝিয়ে ছেড়ে দিয়েছেন। একে রিনাউন্ড বলে কিনা আমি ঠিক জানি না, তবে আবিরা দিদি অনেক কিছু সাহায্য করেছেন আমাকে। আমি আবিরা দিদির কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ।